আবার বলছে যে পীর ধরা ফরজ, যার পীর নাই তার পীর শয়তান। এটাও কোরআনে আছে। কোথায়? সূরা মায়েদা খুলেন 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর ওয়াসিলা তালাশ করো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি বুঝেছে তোমার হুজুর? পীর। ওয়াসিলা মানে খানকার পাগড়িওয়ালা শয়তান, কি বুঝেছে? পীর। তো এই আয়াত বুঝতে হবে পীরের মতো করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেটা দেখেন, কোরআন দিয়েই শ্রোতাকে পথভ্রষ্ট করছে। আল্লাহ বলছেন কোরআন পড়েই মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন পড়েই হেদায়েত পাবে। তো কোরআন আমার মতো করে বুঝলে হবে না, কোরআন বুঝতে হবে সাহাবাদের মতো করে। বুঝেননি কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইতাআত করো আল্লাহর পক্ষ থেকে যে ওহী তোমাদের প্রতি অবতীর্ণ করা হলো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তা বাদ দিয়ে তোমাদের মধ্যকার আউলিয়াদের অনুসরণ করো না। সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলতে চেয়েছেন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ধার্মিক জীবন তথা সামগ্রিক জীবন সমস্যার সমাধানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে ওহী প্রেরণ করেছি, মানুষ সেই ওহীর অনুসরণ করবে। ওহী ব্যতি রেখে মানুষের তৈরি করা কোনো বিধান মানবে না, তার জীবনের সামগ্রিক দিক এবং রব পরিচালনা করবে। আমি রব্বুল আলামিন দায়িত্বশীল প্রভু হিসাবে তাদের প্রতি যে ওহী অবতীর্ণ করেছি সম্পূর্ণরূপে তারই অনুসরণ করবে। অনার্থক সাধনার নামে, অনার্থক গুরুভক্তির নামে, অনার্থক পরকালে মুক্তির আশায় মানুষ যে সমস্ত কুকর্ম করছে, এই সমস্ত কুকর্ম তাকে জাহান্নামে পৌঁছে দিবেন। সাধনা কাকে বলে? আপনি একটি হাদিস শুনেছেন অনেক সময়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এক সাধক বললেন, হে আল্লাহর নবী, আমাকে এমন সাধনার কথা শিক্ষা দিন। আমাদের মধ্যে সাধন করে না মানুষ, রাত জেগে সাধন করে, বছরের পর বছর একটা নিয়ম মেনে সাধন করে। ইসলামের সাধনা আছে, সাধনা তপস্যের গ্রহণে তলিয়ে গিয়ে যারা মানুষের জন্য উদ্ধার করে এনেছেন মহাসত্য, সুন্দর সুষ্ঠু সমাজ কাঠামো উপহার দিয়েছিলেন, পরকালে যাদের জন্য জান্নাত নির্ধারণ করা হয়েছিল, ওই সাধকদের মধ্যে এক সাধক এসে বলেছিলেন, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা করলে আমি পরকালে মুক্তি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলে দিলেন। ঈমান আনার পরে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, আরো ইসলামের ফরজিয়ত বিষয় নিয়ে তাকে সুন্দর করে শিখিয়ে দিলেন। ওই সাধক বললেন, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আপনি যা বললেন আমি আর কমও করব না, বেশিও করব না। আপনি যতটুকু বলেছেন আমি ততটুকুই করব। এরই নাম হচ্ছে সাধনা। ঠিক কিনা কোন? সাধনা মানে দিনের পর দিন না খেয়ে থাকা নয়, সাধনা মানে বৈরাগ্যবাদ নয়। ঢিলা ঢালা পোশাকে যারা ইসলামে বৈরাগ্যবাদের আমদানি ঘটিয়েছে, খানা দানা ছেড়ে দিয়েছে, সংসার ত্যাগী হয়েছে, মাজারে মাজারে ঘুরে যারা সাধনা তপস্যার কথা বলে, এর নাম সাধনা নয়। এরা পুরোটাই ইবলিসের কারবার। ইবলিস এদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। তাই এই ব্যক্তি সাধনার কথা শুনে আল্লাহর নবীর নিকট একেবারে বললেন, সত্য কথা, আমি আর কমও করবো না, বেশিও করবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন যে তোমরা কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মানুষটি জান্নাতি। সম্মানিত উপস্থিতি, সাধনা করবেন এই রকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম সাধনা করেছিলেন এই রকম সাধনা, যে সাধনার মাঝে ছিল তার সুন্দর স্বচ্ছ জীবন, যেখানে তার খাওয়া দাওয়া, চলাফেরা, সন্তান পালন, স্ত্রীর ভরণ পোষণ, পারিবারিক সামাজিক দায়িত্ব পালন সবকিছু ছিল তার মাঝে। এর নাম হচ্ছে সাধনা। এগুলো বাদ দেওয়ার নাম সাধনা নয়। তো অমুক পাগল কি বললো, অমুক ছাগল কি করলো, অমুক পীর সাহেব কি বললো, অমুক মুর্শিদ কিভাবে চলে, এগুলোর নাম সাধনা নয়। এগুলো হলো শয়তানি কর্মকাণ্ড। মানুষ কত বড় মূর্খ হলে এই সমস্ত কথায় কান দিবে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।